বাঙালির পুরী বেড়ানোর কোনো কারণ লাগে না, তাই হঠাৎ প্ল্যানে আমরাও বেরিয়ে পড়লাম পুরী যাব বলে। পুরী মানেই বাঙালির একটা আবেগ, সমুদ্র, জগন্নাথ দেব সব মিলে একটা আবেগ। তবে এবার ট্রেনে বা বাসে নয়, নিজের গাড়িতে সারা রাত ড্রাইভ করে পৌঁছে যাব পুরী। রাত 2:56, মানে 3টে বাজতে আর 4 মিনিট বাকি। আমরা একটা ব্রেক নিয়েছি এই একটা জিওর পেট্রোল পাম্পে। আমরা ইনস্ট্যান্ট কফি মিক্স দিয়ে কফি বানিয়ে নিয়েছি। জীবনে প্রথমবার সারা রাত ড্রাইভ করে প্রায় 500 কিলোমিটার অতিক্রম করে পুরী পৌঁছানোর গল্পই থাকবে এই ভিডিওতে। উড়িষ্যায় ঢোকার পর থেকেই রাস্তা খুব খারাপ। সাথে থাকবে বর্তমানে রোড কন্ডিশন, টোল ট্যাক্স ও স্পিড লিমিট সম্পর্কিত বিভিন্ন তথ্য। কাল সারা রাত নিজে গাড়ি ড্রাইভ করে, এই প্রথমবার আমি পুরী এলাম নিজে গাড়ি ড্রাইভ করে। তো চলুন আপনাদের সাথে নিয়ে আজকের যাত্রা করি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। এখন বাজে রাত 11:30 আর আমরা দাঁড়িয়ে আছি ডেবরা ক্রসিং ক্রস করে একটা পেট্রোল পাম্পে। আজকের তারিখ 27শে ফেব্রুয়ারি 2025 আর আজকের আমাদের গন্তব্য হচ্ছে গিয়ে পুরী। জগন্নাথ দেবের দর্শনের জন্য আমরা বেরিয়েছি। প্ল্যান হচ্ছে গিয়ে নিজের গাড়িতে প্রথমবার জগন্নাথ দেবের দর্শন করব। তো সেই উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছি পুরীর জন্য। রাত্রেবেলা 9:15 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি রেডি হয়ে। এতটা গাড়ি চালিয়ে এসেছি, এখন দাঁড়িয়েছি হচ্ছে গিয়ে ডিনারের জন্য। তো পিছনে ঝিলাম খাবারের অ্যারেঞ্জমেন্ট করছে। গাড়ি রেখেছি আমরা পেট্রোল পাম্পে, একটা এইচপির পেট্রোল পাম্প, এই ডেবরা ক্রসিং ক্রস করেই এটা। তো এখানে গাড়ি রেখে আমরা এখানে আমাদের বাড়ি থেকে নিয়ে আসা ডিনার দিয়ে ডিনার সারবো, সেরে তারপরে আবার এগোবো। যতক্ষণ ডিনারের অ্যারেঞ্জমেন্ট হয় ততক্ষণ আমরা এই ডেবরা অবধি কীভাবে এসে পৌঁছলাম সেটা দেখে নিই, তারপরে ডিনারে কী আছে সেটা দেখাবো। আর এই পর্ব জুড়ে বা আগামী বেশ কিছু পর্বতে থাকবে আমাদের শর্ট ট্যুর, 3 দিনের পুরী ভ্রমণের পুরো অভিজ্ঞতা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল, এটা আজকের আমাদের জার্নির প্রথম টোল প্লাজা। আর এখানে তো সবাই জানে 10 টাকায় টোল কাটে। তো চলুন টোল কোথায় কী কাটছে নিশ্চয়ই আপনাদের জানাবো। সামনেই আমরা কোনা এক্সপ্রেসওয়ে ছেড়ে বাদিকে ন্যাশনাল হাইওয়ে 16 মানে কলকাতা চেন্নাই হাইওয়ে ধরবো। ডান দিকে সোজা চলে যাচ্ছে কলকাতা দিল্লি হাইওয়ে NH-19। আমাদের আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজা জালা ধুলাগড়ি টোল প্লাজা। এখানে কত টাকা কাটে একবার দেখতে হবে, তারপর আপনাদের জানাবো। আমরা এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ। বাস থেকে ট্রেন যাচ্ছে, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। এখন ঘড়িতে বাজে 10:30 আর আমরা জাস্ট কোলাঘাট ক্রস করলাম।
আমাদের বাড়ি থেকে এখন পর্যন্ত আমরা অলমোস্ট 80 কিলোমিটার মতন চলে নিয়েছি। তার মধ্যে কোলাঘাট আমরা ক্রস করে গেছি। কোলাঘাট থেকে বাদিকে গেলে দীঘার রাস্তা, আর সোজা হচ্ছে খড়গপুরের রাস্তা। সেই খড়গপুরের রাস্তা আমরা ধরে নিয়েছি, তো খড়গপুরের রাস্তা ধরে এগোতে থাকবো। এরপরে যেরকম রাস্তার আপডেট থাকবে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন, আর আপনাদের সামনে আপডেট পুরোটাই শেয়ার করছি। বাদিকের রাস্তা খড়গপুর টাউনে ঢুকে যাচ্ছে, আমরা সোজা চলে যাচ্ছি উড়িষ্যার দিকে। আমাদের আজকে রাতের ডিনার জিরা রাইস, রুটি আর চিকেন কষা। জিরা রাইস আর চিকেন কষাটা বাড়ি থেকে বানিয়ে আনা, আর রুটিটা ধাবা থেকে নিয়ে নেওয়া। পেছনে আমার এদিকে হাইওয়ে, আর আমরা দাঁড়িয়ে আছি পেট্রোল পাম্পে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে এখন আমরা ডিনার সারবো, তারপর আবার রওনা দেবো। যেহেতু আমি ড্রাইভ করছি, তো মেনলি রুটিটা ছিল আমার জন্য, কারণ কি আমি রাত্রেবেলা ভাত খাবো না বলেছিলাম। ড্রাইভ করতে করতে ভাত খেলে একটু ঘুম পেতে পারে, কিন্তু এই যা জিরা রাইস দেখে লোভ লাগলো, তাই একটু জিরা রাইসটা নিয়ে নিলাম। চিকেন জিরা রাইস দুটোই অসাধারণ। অল্প একটু জিরা রাইস খেয়ে নিচ্ছি, তারপরে রুটি আর চিকেনটা খাবো। খাওয়ার অসাধারণ হয়েছে। আমাদের জার্নির 4th টোল রামপুরিয়া টোল প্লাজায় আমরা পৌঁছে গেছি। এটা আমাদের জার্নির আজকের 4th টোল। বেলদা ঢুকতে আর মাত্র 8-9 কিলোমিটার বাকি। তার আগেই এই রাস্তাটা রয়েছে, যেটা এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য, কোনো এমার্জেন্সির জন্য এখানে প্লেন বা এয়ারক্রাফট ল্যান্ডিংয়ের জন্য একটা এরিয়া করা রয়েছে। এটাই কিন্তু যুদ্ধ বিমান টিমান যদি কোনো এমার্জেন্সিতে দরকার হয়, তাহলে এটা কিন্তু একটা রানওয়ে বানানো আছে। এই সেই রানওয়ে, এখান থেকে কিন্তু যে কোনো এয়ারক্রাফট এখানে ওঠানামা করতে পারে। বাদিকে রাস্তা ধরে চলে যাওয়া যায় হচ্ছে কি দীঘা, আর সোজা হচ্ছে বালেশ্বর। ডান দিকে আমরা বেলদাকে রেখে এগিয়ে চলেছি, আর এখন ঘড়িতে টাইম 12:56। ঘড়ির কাঁটায় এখন 1:06, আর আমরা আমাদের বাড়ি থেকে 172 কিলোমিটার অলরেডি জার্নি করে নিয়েছি। আমরা এখন আছি পশ্চিমবঙ্গেরই দাঁতন শহরে। তো দাঁতন ক্রস করলেই আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় ঢুকে যাব। উড়িষ্যার প্রথম বড় শহর পড়বে হচ্ছে গিয়ে জলেশ্বর। এখানে যা মাইলস্টোন দেখাচ্ছে, জলেশ্বর এখনও 20 থেকে 22 কিলোমিটার মতন জার্নি আছে। তো ফাটাফাটি লাগছে। এই প্রথম আমার হোল নাইট ড্রাইভিং, তো রাত্রেবেলা গাড়ি চালাতে ফাটাফাটি লাগছে। আপনাদের সঙ্গেও সেই অভিজ্ঞতাই শেয়ার করছি। অসাধারণ এক্সপিরিয়েন্স আপাতত। তো কতক্ষণ এই এক্সপিরিয়েন্সটা, এই উত্তেজনাটা ধরে রাখতে পারি, সেটাই এখন দেখার। তো চলুন যাওয়া যাক। আমরা পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে উড়িষ্যায় ঢুকে পড়েছি। উড়িষ্যার প্রথম টোল গেট আর মাত্র 1 কিলোমিটার দূরে। এটা পড়বে হচ্ছে গিয়ে উড়িষ্যার ফার্স্ট টোল গেট। এতক্ষণ আমরা যে টোলগুলো দিচ্ছিলাম সেগুলো সব ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ছিল। এবার উড়িষ্যার প্রথম টোল গেটে আমরা প্রবেশ করছি। লক্ষ্মণনাথ টোল প্লাজা, এটা আমাদের আজকের দিনের 5ম টোল।
আমাদের জার্নির 6ষ্ঠতম টোল, নামটা জানি না, নামটা দেখে আপনাদের আমি ভিডিওতে মেনশন করে দিচ্ছি। এটা আমাদের 6ষ্ঠ টোল প্লাজা। ঘড়ির কাঁটায় এখন 2:37, মানে রাত 2:37। আর আমরা আমাদের বাড়ি টালিগঞ্জ থেকে অলমোস্ট 265 কিলোমিটারের জার্নি করে ফেলেছি। আর আমরা এখন ক্রস করছি উড়িষ্যার বালেশ্বর শহর। রাত 2:56, মানে 3টে বাজতে আর 4 মিনিট বাকি। আমরা একটা ব্রেক নিয়েছি এই একটা জিওর পেট্রোল পাম্পে। আমরা কফি, ইনস্ট্যান্ট কফি মিক্স দিয়ে কফি বানিয়ে নিয়েছি। আর তোজো একটা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, জিরা পানি টাইপের একটা কিছু। তো এই একটু খেয়ে একটু রিফ্রেশ হয়ে তারপর আবার চলা শুরু করব। এখনও অনেকটা রাস্তা বাকি, কাছাকাছি 220-30 কিলোমিটার এখনও বাকি, অনেকটা পথ যেতে হবে। তো তাড়াতাড়ি কফিটা শেষ করে তারপরে আবার পথ চলা শুরু করি। উড়িষ্যায় ঢোকার পর থেকেই পুরো তালটা কেটে গেল। মানে শুনেছিলাম উড়িষ্যায় নাকি স্পিড লিমিট রয়েছে, 80-র ওপরে গেলেই কেস দিয়ে দেয়, বাট 80-র ওপরে যাওয়ার কোনো জায়গাই নেই। উড়িষ্যায় ঢোকার পর থেকেই রাস্তা খুব খারাপ, প্রচুর ডাইভারশন, আর রাস্তার উপরে বড় বড় বাম্পার। অন্ধকার রাস্তায় হঠাৎ বড় বড় বাম্পার চলে আসছে। গাড়ি স্পিড তোলা তো দূরের কথা, গাড়ি নর্মাল স্পিডেই চালানো খুবই চাপের হয়ে গেছে। তাই জন্য পুরো তালটাই কেটে গেল, অনেকটাই স্লো গাড়ি এখন রান করতে হচ্ছে। রাস্তার কারেন্ট অবস্থা কিন্তু খুব খারাপ। হ্যাঁ, অনেক জায়গায় ডাইভারশন আছে, সেখানে কাজ হচ্ছে, কবে কাজ শেষ হবে তারপরে রাস্তা ঠিক হবে। বাট এই ডাইভারশনগুলোর জন্য এত বড় বড় বাম্পার এই হাইওয়েতে দেওয়ার কোনো মানে হয় না আমার মনে হয়। তাই পুরী যারা এখন রোডে আসবেন তারা কিন্তু যথেষ্ট সময় নিয়ে বেরোবেন। আর এই উড়িষ্যায় ঢোকার পর থেকে কিন্তু রাস্তা খুব সাবধানে চালাবেন, বড় বড় বাম্পার রয়েছে, প্রচুর ডাইভারশন রয়েছে। আমাদের আজকের জার্নির 8 নম্বর টোল। ভুবনেশ্বর 62 কিলোমিটার, আর 62 কিলোমিটার বাকি ভুবনেশ্বর। সামনে এই রাস্তায় কিন্তু ক্যামেরা লাগানো আছে, এই যে এই ওপরে এগুলো হচ্ছে গিয়ে ক্যামেরা। এখানে যদি 80 কিলোমিটারের ওপরে স্পিড নেওয়া থাকে তাহলে কিন্তু অনলাইন কেস হয়। ভদ্রকের পর থেকে কিন্তু রাস্তা খুব ভালো, তখন বেশ ভালোই চালানো যায়। তো এই সব জায়গাগুলো মাথায় রাখবেন, এগুলো লক্ষ্য রাখবেন, যাতে এখানে 80 কিলোমিটার উপরে উঠলেই কিন্তু অনলাইনে কেস চলে আসবে আপনার মোবাইলে। আমাদের আজকের যাত্রাপথের 9 নম্বর টোলে আমরা ঢুকছি। অলরেডি 400 কিলোমিটার আমাদের জার্নি হয়ে গেছে, এখন বাজে 5:28, 9 টোল দিনের। আমরা কটক প্রায় পৌঁছে গেছি, আর এখন ক্রস করছি মহানদীর ওপর ব্রিজ। এই ব্রিজ ক্রস করলেই কটকে ঢুকে যাব। তবে যেটুকু গাড়ি চালাতে দেখতে পাচ্ছি, জল কিন্তু একদমই নেই।
এত বড় একটা ব্রিজ, কিন্তু জল একদমই নেই মহানদীর ওপরে। পিপলি টোল প্লাজা পৌঁছে গেছি। এটা আমাদের জার্নির 10 নম্বর টোল প্লাজা। এখান থেকে আর 50 কিলোমিটার মতো বাকি পুরী। দেখতে পেয়ে গেছি ওয়েলকাম টু পুরী গেট। এই যে ওভারব্রিজের নিচে লেখা আছে ওয়েলকাম টু পুরী। আর মাত্র 42 কিলোমিটার বাকি। তো চলুন যাওয়া যাক পুরী। এই অবধি চলে এসেছি, আর কি মন চায়। পুরী মানেই বাঙালির একটা আবেগ, সমুদ্র, জগন্নাথ দেব সব মিলে একটা আবেগ। আর এত কাছে যখন চলেই এসেছি, আর দেরি না করে পুরী পৌঁছানো যাক। পুরীতে ঢোকার আগে ফুয়েল আপ করে নিচ্ছি। এখানে পেট্রোলের দাম 101 টাকা, 100 টাকা 99 পয়সা, 101 টাকা। আলটিমেট 11 ঘন্টা জার্নি করে 505 কিলোমিটার মতন ট্রাভেল করে পৌঁছে গেছি আমরা পুরীতে। ডান দিকে আমার সুবিস্তৃত সমুদ্র, আর এই হচ্ছে গিয়ে লাইট হাউসের দিকের যে রাস্তাটা, সেদিক দিয়ে ঢুকেছি আমরা। চলুন পুরী ঘুরি দেখানো যাক আপনাদের। আলটিমেট আমরা পৌঁছে গেলাম পুরী। কালকে সারা রাত নিজের গাড়ি নিজে ড্রাইভ করে পৌঁছে গেলাম পুরী। আপনাদের কাছে তুলে ধরলাম আমার পুরো জার্নির এক্সপিরিয়েন্স। এরপরে দুদিন আমরা পুরীতে থাকবো, তা পরবর্তী পর্বগুলোতে ধীরে ধীরে আপনার সামনে তুলে ধরবো। এই পর্বটা কেমন লাগলো জানাবেন। আজকের মতন টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে এই পুরী সিরিজেরই।